এই দুর্ভাগ্যজনক ভাবে হলো সত্য যে দেশি এবং বিদেশি একটা চক্রান্ত বাংলাদেশের বাংলাদেশের মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষ যে ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কারণে লক্ষ্য নিয়ে যে প্রস্তুতি নিয়েছিল গত 1-1.5 বছরে, সেটা একটা বিশেষ মহল, একটা বিদেশি রাষ্ট্রের সহযোগিতায় বাংলাদেশের মানুষের ক্ষমতাকে ছিনিয়ে নিয়ে তারা ইচ্ছা মতো তাদের দিল্লির যে ইচ্ছা তা বাংলাদেশে বাস্তবায়ন করেছে। আমরা এই ধরনের ইঞ্জিনিয়ারিংকে, এই ধরনের তাদের যে কর্মকাণ্ড, এটাকে প্রত্যাখ্যান করি এবং নির্বাচনে যে ভোট দেখানো হয়েছে সেটাকে আমরা ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছি। আমরা সকাল 11টা থেকে 11:30 মধ্যে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে আমি পরবর্তীকালের ঘোষণা অনুযায়ী মনে হয়েছে যে আমি 80,000 ভোট পেয়েছিলাম মাত্র 3.5 ঘন্টার মধ্যে। তাহলে পরবর্তী 4.5 ঘন্টা আমি কোন ভোট পেয়েছি কিনা সন্দেহ একটা ভোটে। এই সামান্য একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিলাম। এর মধ্যে যে কি হলো, মূলত মানুষের ক্ষমতাকে কুক্ষিগত করা হলো। যে আশা নিয়ে জুলাই আন্দোলন হয়েছিল, যে জুলাই সনদে আমি স্বাক্ষর করেছিলাম, আমার অনেক ভাই আমার দুই পাশেই আছেন, আমরা স্বাক্ষর করেছিলাম, আমিও দ্বিতীয় ব্যক্তি যিনি জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম। কি প্রত্যাশা ছিল আমাদের? আমরা তো চেয়েছিলাম একটা সুশীল বাংলাদেশ তৈরি হোক। আমরা চেয়েছিলাম এদের যেন আর কোনো প্রেসিস গ্রহণ না করতে পারে, প্রতিষ্ঠিত হতে না পারে। আমরা চেয়েছিলাম জনগণের যে ক্ষমতায়ন সে তাদের হাতেই থাকুক, তারা তাদের ইচ্ছা মাফিক তারা সরকার গঠন করবে। যদি তারা ভালো কাজ করে তারা আবার ক্ষমতায় আসবে, যদি কেউ ভালো কাজ না করে জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারে তাদেরকে চলে যেতে হবে, বিদায় নিতে হবে। গণতন্ত্র সৌন্দর্য এটাই। কিন্তু আমরা কি দেখলাম যে বাংলাদেশের ক্ষমতা